নামাজের খাতিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চক্ষু চিকিৎসা ত্যাগ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চক্ষু রোগে আক্রান্ত হন, তখন একজন চিকিৎসক খেদমতে হাজির হইয়া বলিলেন, আমি আপনার চক্ষুর চিকিৎসা করিতে পারি এই শর্তে যে আপনি 5 দিন জমিনে সিজদা না করিয়া কোনো উঁচু জায়গায় করিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কসম আল্লাহ তাআলার, তাহা কখনো হইতে পারিবে না। আমি স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিল, সে কিয়ামতের দিন এমন ভাবে আসিবে যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাহার উপর নারাজ থাকিবেন। ফায়দা, যদিও শরীয়তের অজর বশত এইভাবে নামাজ পড়া যায়, তবুও সাহাবারা নামাজ ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের প্রতি যে গুরুত্ব দিতেন, তাহারই ফলশ্রুতি স্বরূপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু অপারেশন করান নাই। একটি মাত্র নামাজের জন্য সারা দুনিয়া তাহারা কুরবান করিতে পারিতেন। আজ আমরা নির্লজ্জের মতো তাহাদের শানে যাহা ইচ্ছা তাহাই বলিয়া থাকি। কাল কিয়ামতের দিন যখন তাহাদিগকে অনন্ত সুখ শান্তিতে দেখিতে পাইবে, তখনই বুঝে আসিবে তাহারা কি ছিলেন ও আমরা কি আছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা 5 ওয়াক্ত দাইমি নামাজি বানাক। আমিন।